নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে কিন্তু সকাল সকাল এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি বাইকের ওপরে। বাইকটা চালাবো ভাবছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই তো আর আমাকে বাইক চালাতে দেবে না। স্কুটি চালাতে শিখতে বলছে, কিন্তু আমি এখনো পর্যন্ত শিখে উঠতে পারছি না। তো যাই হোক, সকালবেলা গেছিলাম ছেলেকে স্কুলে দিতে। যাওয়ার সময় ভাবলাম যে এই ফাঁকা রাস্তাটা দিয়ে যাই। তবে হ্যাঁ, শুধু এটাই যে ফাঁকা রাস্তা তা কিন্তু নয়। আমি আমাদের বাড়ি থেকে বেরোলেই যেদিকে যাই না কেন ফাঁকাই রাস্তাই থাকে। কারণ এদিকে কিন্তু কোনো গাড়ি যায় না। মানে যার পার্সোনাল গাড়ি আছে সেই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যায় না। কেউ যদি ভাড়া করে নিয়ে আসে সেই গাড়িও থাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু কামরা রোড। পাশেই রয়েছে তেঁতুলিয়া, তার পাশে রয়েছে উত্তরপুরি। আর এই উত্তরপুরিতেই কিন্তু আমাদের বাড়ি। মানে তোমরা অনেকেই জানো। তো যাই হোক, এখানে যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা কিন্তু কলেজ রয়েছে, যেটা হলো জেএলডি কলেজ। আমাদের কিন্তু মানে এই কলেজের একদম মুখেই রয়েছে দোকান। তো যাই হোক, সেটা আর বলে লাভ নেই। তো এই কলেজটা দেখতে পাচ্ছ বিশাল বড়। আমার আসার আগে থেকে কিন্তু এই কলেজটা আছে, মানে বিয়ের আগে থেকেই। তো এই কলেজটা যত বড়, কিন্তু তার অর্ধেকও স্টুডেন্ট নেই। এখন তবু দু চারটে দেখি। তবে হ্যাঁ, ছাত্র থেকে শিক্ষক বেশি। এটা যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু এই জায়গাটা আরো ডেভেলপ হয়ে যাবে। তবে রাস্তাঘাটগুলো সত্যি খুবই ভালো, আমাদের যাতায়াত করতে খুবই সুবিধা হয়। দেখতে পাচ্ছ এই যে একটা পিচের রাস্তা, রাস্তার পাশে কিন্তু কোনো ঘরদর নেই। সামনের দিকে একটু এগিয়ে গেলে বাড়ি ঘরদর আছে। এখন নতুন নতুন অনেক ঘর হচ্ছে, 2-5 বছর আগে আরো ফাঁকা ছিল। তো যাই হোক, এই জায়গাগুলোতে ঘুরতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। শুধু সময় পাই না বলে মাঝে সাঝে আসি, তোমাদের সাথেও শেয়ার করি। তবে আজকে আমি সাবিত্রী কিচেনে রান্না করব না, কলকাতায় যাব, কলকাতার কাজ রয়েছে। তো তার জন্যই কিন্তু ভাবলাম যে না, এরকম একটুখানি রাস্তায় ঘুরি এবং তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে জায়গাটা বা এলাকাটা কতটা ফাঁকা এবং কতটা সুন্দর। ফাঁকা শুধু নয়, সুন্দরও। মানে নেচার পুরো চারিদিকটা রয়েছে। মানে পাহাড়ে গিয়ে কিন্তু একটা অন্যরকম রূপ দেখেছিলাম, আর গ্রামের মধ্যে কিন্তু আর একটা রূপ। আর যখন কলকাতায় যাই তখনও কিন্তু আর একটা রূপ দেখি। মানে এই যে হচ্ছে প্রকৃতির একটা রূপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আর এই যে দেখো মাঠ ঘাট কিন্তু এখন ফাঁকাই রয়েছে, মানে চাষবাস কিন্তু এখন শুরু হয়নি। তো যাই হোক, আজকে সারাদিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। আশা করছি ভালো লাগবে, সঙ্গে থেকো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। একটু হেঁটেই যাবো ভাবছি, ও বাইক নিয়ে আসবে আর আমি একটু হেঁটে যাবো। ভালো লাগছে আর কি, এরকম ফাঁকা রাস্তায় হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। চলো, একটুখানি এগিয়ে এসে কিন্তু আমি আবার বাইকে উঠে পড়েছি। আর দেখো চারিদিকটা কি ভালো লাগছে, পুরো ফাঁকা এরিয়া। আমরা দুজনই আছি শুধু, এই দেখো। তো আমাদের এইসব জায়গাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পুরো ফাঁকা পড়ে আছে, অনেকের মনে হচ্ছে যে এরকম জায়গা যদি বাড়ি হতো তাহলে খুব ভালো হতো, তাই না? এখানে একটা সুবিধা আছে কিন্তু, আমাদের বারুইপুর এবং চাম্পাহাটি সব দিকেই কিন্তু খুব সহজে ট্রেন ধরতে পারি। মানে ট্রেনের সুবিধা রয়েছে, এছাড়া নিজস্ব গাড়ি রয়েছে বলে কোনো অসুবিধাই হয় না। আর এমনি মানে ফোনে ডাকলে কিন্তু যে কোনো গাড়ি চলেই আসে, কোনো অসুবিধা নেই। চলো এখন বাড়ি যাওয়া যায়, বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। দেখো যে কলেজটা দেখাচ্ছিলাম তার গেট কিন্তু এই যে দেখতে পাচ্ছি, এইদিকে একটা গেট আছে আর ওইদিকে একটা গেট, তবে সেটা মানে বন্ধ আছে। আমাদের এই দিকটাই এই গেটটা রয়েছে, তবে এত গাছপালা দেখাই যাচ্ছে না। তো দেখো এখন দুপুর 12টা 10 আর আমি বেরিয়ে পড়েছি। ওই যে বলেছিলাম যে কলকাতায় যাব, তো তার জন্য এই শাড়িটা পরেছি। আর এটার সাথে কিন্তু এই ব্লাউজটা পরলাম, বেশ অন্যরকম, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, অতসী কিনেছিল। তো সেই দেখে কিন্তু আমিও কিনে নিয়েছি। তো যাই হোক, তো আজকে বেরিয়ে পড়লাম, ওখানে ছেলেকে স্কুল থেকে নেব, তারপরে কিন্তু আমরা যাব, অনেকটা লেট হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে এখন বাইকে ওঠা যাক। এই যে ড্রাইভার কিন্তু রেডি। চলো, ওখানে ছেলেকে নিয়ে রাস্তায় খাওয়াতে হবে, স্নান করাতে হবে, অনেক কাজ। স্কুলে যাওয়ার রাস্তাটা কি খারাপ ছিল, আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঠিক করলো। দেখো এখন 12টা 40 বাজে, এই যে স্কুল ছুটি হয়ে গেছে। আমার ছেলেটা এবার বেরোবে, এবার জ্যাম হয়ে যাবে এই রাস্তা। পারিস নি? এ তুই চল চল, দেরি হয়ে যাচ্ছে। মোটামুটি 5 মিনিটের মধ্যে যদি রাস্তা জ্যাম না থাকে পৌঁছে যাবো। কুট্টুসের কিন্তু এখানে ড্রেস চেঞ্জ করে দিলাম দুর্গা গ্যারেজের সামনে, কারণ এখানেই আমাদের বাইকটা রাখা হয়েছে। এখন আমরা ট্রেন ধরবো, মানে আর টাইম নেই, মাত্র 2 মিনিট হাতে টাইম আছে। এখানেই তোমাদের দাদাভাই দাঁড়িয়ে কিন্তু টিকিটটাও কেটে নিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। এই যে আমাদের বারুইপুর লোকাল দাঁড়িয়ে আছে, ভালোভাবে যেতে পারবো। মোটামুটি 1টার মধ্যে চলে এসেছি স্টেশনে, একটা লোকাল এটা। মানে অনেকটা দৌড়াতে হলো, তাই না? তাড়াহুড়ো করতে এই ট্রেনটা পাচ্ছি, কারণ এই ট্রেনে আবার ওকে খাওয়াতে দাওয়াতে হবে, আর এটা না গেলে অনেকটা লেট হয়ে যাবে। বাপরে বাপ, এটা ভ্যাবসা মতো গরম, মানে মেঘলা হয়েছে তো সেই জন্য একটু গরমটা বেশি লাগছে। তার উপরে আবার আমরা তাড়াহুড়ো করেছি। হ্যাঁ, রাইট টাইমে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন, মোটামুটি রানিং এসছে ট্রেনটা। চলো, বনগা লোকাল আছে,
5 মিনিট পরে একটা ছোট বোতল নিয়ে এসেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। তারপরে আবার এই যে জল আনতে গেছি। ওখানে গেলে তো আর কোনো অসুবিধা নেই, জল তো এমনি পেয়ে যাবো, কিন্তু এখান থেকে যাতায়াত করতে গেলে তো একটু জল রাখতে হবে সঙ্গে, যেহেতু বাচ্চা রয়েছে। 2:05 বনগা লোকাল ছাড়বে, তো আমরা যাচ্ছি একদম সামনের দিকে। 10 মিনিট লাগলো বিধাননগর আসতে, নেমেই পড়লাম, এবার ওই পারে যেতে হবে। এই যে আমরা বিধাননগরে এসে অটোতে উঠে পড়েছি, আর কুটুসের জন্য বাবা একটা চিপস আনতে গেছে, যেহেতু স্কুল থেকে বেরোনোর পর কিছুই খায়নি একটা লজেন্স ছাড়া। তো এবার ভাত খাওয়াবো, ভাত সঙ্গে আছে, কিন্তু সুযোগ সুবিধা কোনোটাই হচ্ছে না, তাই আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়েই খাওয়াবো। এখন বাজে ঘড়িতে 4:20, আর আমি একা আছি, সব ক্রিয়েটাররা চলে গেছে, 4-5 জন এসেছিল, সবার হয়ে গেছে। এবার দিদি আসলে আমার কাজটা হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, আর তাড়াহুড়ো করে কিন্তু বিধাননগর থেকে ট্রেন ধরে আসতে হলো, যাতে এইদিকে বাড়িপুর লোকালটা পাই, কিন্তু আসলাম আর ট্রেনটা ছেড়ে দিল। আর এতটা ছুটেছি, পুরো ঘেমে স্নান হয়ে গেছে, তো সেই জন্য মানে ছুটেও ট্রেন পেলাম না, তাই আবার দাঁড়িয়ে গেলাম এখানে। আর এখানে যে বড় বড় ফ্যানগুলো রয়েছে, দেখো যে বড় বড় ফ্যানগুলো রয়েছে, এর থেকে যা হাওয়া আসছে একদম মুক্ত হাওয়া, এসিরও প্রয়োজন নেই। তো যাই হোক, খিদে পেয়ে গেছে বলে এই যে আমি নিয়েছি সিঙ্গারা, আর ও নিয়েছে কি ওটা রোল, চিকেন রোল, চিকেন। আচ্ছা, এটা কিন্তু তেল ছাড়া সিঙ্গারা, মানে বেক করা আছে, ভালো। যেহেতু এখন অম্বুবাচী চলছে, সেই জন্য আমি যে ভেজ সিঙ্গারা খেয়েছি, আবার ভেজ প্যাটিসও নিয়ে নিয়েছি। তো এটা খেয়ে দেখি। এখন ঘড়িতে বাজে 5টা 19, আর দেখো এদিকে 17 নম্বরে দেবে বাড়িপুর লোকাল, কি ভিড় হয়েছে দেখো। তো বন্ধুরা দেখো, এখন ঘড়িতে বাজে রাত 8টা, আর এই মাত্র আমরা বাড়ি ফিরলাম। যখনই কলকাতায় যাই এরকম রাত করেই আমাদের বাড়ি ফিরতে হয়, সারা দিনের একটা মানে কি বলবো যুদ্ধ থাকে। তবে ছেলেকে নিয়ে গিয়ে একদিক দিয়ে মানে কি বলবো কোনো রকম টেনশন ছাড়াই ছিলাম ঠিকই, কিন্তু রাস্তায় এত গরম, মানে পুরো সিদ্ধ হয়ে গেছি। এখন স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে। আর এদিকে কিন্তু এই দেখো চপ নিয়ে চলে এসেছি। বাইরে গেলে একটু চপ নিয়ে আসলে যেন মনে হয় শান্তি, একটু ডাল ভাতের সাথে, ওদিকে মা ডাল রান্না করছে, ডাল ভাতের সাথে চপটা কিন্তু বেশ ভালো লাগবে। আর তার সাথে কুট্টুস কটকটি খেয়েছিল, এই দেখো এই কটা রেখেছে, লজেন্স এগুলো রয়েছে দারুণ, কিন্তু পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে লজেন্স প্রথমবার খেলাম, কিন্তু কারা কারা খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, আজকে সারা দিনের কাজকর্ম সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে কম বেশি করে শেয়ার করেছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।